কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তাই ধরা পড়ার পর আর যদি স্নায়ুর চাপটা ধরে রাখতে না পারেন চোর বাবাজি, তাহলে কি হবে বলুন তো? চুরি করে পালানোর সময় লোকজন তাকে খপাত করে ধরে ফেলার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারালেন চোর বাবাজি। ব্যাস, চোরকে ধরে কোথাও একটু আদর করবে তা নয়, পরিস্থিতি দেখে সকলেই চিন্তিত। কি করে চোরকে সুস্থ করে তোলা যায় তার জন্য চোখে মুখে জল দিয়ে তাকে একটু সুস্থ করার চেষ্টা করছেন সবাই। কি পরিস্থিতি বুঝতে পারছেন? চোরের জন্য যেন সকলের দরদ একেবারে উতলে উঠছে। শেষমেশ পুলিশ এসে চোরকে তুলে নিয়ে হাসপাতালে গেল। রবিবার এই ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া পুরসভার পাঠক বাগান এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছে সেটাই আপনাদেরকে জানাই। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে পাঠক বাগান এলাকার একটি মন্দিরে ঢোকেন দুই চোর। অভিযোগ, মন্দির থেকে নানা জিনিস বাগিয়ে নেন দুজন। বাসনপত্র, ওভেন সহ একটি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে পালাচ্ছিলেন তারা। কয়েকজনের চোখে পড়ে সেটা। তাদের চিৎকারে আরও লোক জড়ো হয়ে যায়। সবাই তেড়ে যান চোরকে ধরতে। দু একজন চুরির জিনিসপত্র ফেলে দৌড়ে পালিয়ে যান, কিন্তু আর একজন সে কিন্তু পালাতে পারেনি, বরং এত লোকজন ছুটে এসেছে দেখে অজ্ঞান হয়ে যান তিনি। লোকজন তাকে হাতে নাতে ধরার পর দেখা যায় যে সত্যিই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ততক্ষণে রাগ গলে জল হয়ে গিয়েছে সবার। সবাই মিলে চোরের সেবা শুরু করে দিলেন। দাদা আপনার সার্ভিস কি আছে? এর সঙ্গে আরেকজন ছিল। ছোট নিয়ে যাও, এই ছোট দুটো নিয়ে যাও। সব এত অভিযোগ চল। সবাই মিলে চোরের সেবা শুরু করে দিলেন। মাটিতে চিত হয়ে পড়ে থাকা চোরকে থরথর করে কাঁপতে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন। খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে চোরকে উদ্ধার করে নিয়ে যায় চুঁচুড়া হাসপাতালে। অভিযোগ, মন্দির থেকে নানান জিনিসপত্র বাগিয়ে নেয় দুই চোর। বাসনপত্র, ওভেন সহ গ্যাস সিলিন্ডারটাও নিয়ে পালাচ্ছিলেন তারা। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হওয়ার পর চোরকে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে নেশা করে ওই যুবক। নেশার টাকার জোগাড় করতেই চুরি করতে যান তিনি। অভিযুক্তের বাড়ি উত্তর 24 পরগনার নৈহাটিতে। সেখান থেকে দুজন চুঁচুড়ায় এসেছিলেন চুরি করতে। গৃহস্থের বাড়ি, মন্দির, এই সমস্ত জায়গায় চুরির ছক ছিল তাদের। স্থানীয় বাসিন্দা রতন কি বলছেন শোনাবো। এখানটি ওই কাগজ করে এরা আমরা কাউকেই চিনি না। তো ঘটনা হয়েছে কাগজ করে, তো আমি এখানে বসে আছি, তো আমার পার্টি এক প্রতিবেশী বললো যে ওখানে দেখো না কে ঢুকেছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুমি কী নিয়েছো? তুমি একটা গৃহস্থ বাড়িতে ঢুকলে কেন? ঢোকাটা তোমার উচিত হয়নি। তো যাই হোক, আমরা চিনকাউচিতে বার করবে না, চিনকাউচটা বার করে দেয় ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়েছি। এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি, পুলিশ তার মতন কাজ করবে। কিন্তু ওনার যা পরিস্থিতি দেখলাম, মির্গি রোগে আক্রান্ত, 3-4 বার মির্গি হয়েছে। তো আমরা কেউ মারধর করিনি, কারণ মেনের তো প্রশাসন আছে, প্রশাসন থেকে। কজন ছিল মূলত? ওরা দুজন ছিল। একজন কি আর একজন কোথায় গেল? একজন চলে গেল হাঁটতে হাঁটতে। আমরাই ছেড়ে দিয়েছিলাম প্রথমে, তো মির্গি হয়েছে, ওরা আটকে গেল। আমরা কী করবো? আমার বাড়ি চুরি করতে ছিল ক্লাবের, মানে ঠাকুরের জিনিসপত্র? ঠাকুরের, হ্যাঁ, আমাদের নিরামিষ ঠাকুরের সমস্ত বাসন কাসন আছে। আচ্ছা, সেই বাসনের মধ্যে ওভেনটা আর পাকাটা নিয়েছে। বড় বড় যেহেতু বাসন, ও নিতে সাহস পাইনি, তাহলে বড় বাসন নিতে বড় জায়গা লাগবে। এই হচ্ছে কি মনে হচ্ছে এটাকে চুরির উদ্দেশ্যেই এসেছিল মনে হচ্ছে? মনে তো তাই হয়, নাহলে এই ওভেনটা নেবে কেন বলো? এরা এইটুকু বুঝতে পারলাম, নেশাগ্রস্ত, নেশার ঘরে এইসব করছে, আমার যেটুকু মনে হয়। দাদা আপনার সার্ভিস কি আছে? এর সঙ্গে আরেকজন ছিল। ছোট নিয়ে যাও, এই ছোট দুটো নিয়ে যাও। সব এত অভিযোগ চল।
এই নিয়ে আমার কলিগ ভোলানাথ শাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলি চুঁচুড়ায় একটি ঘটনা ঘটলো, যেকে বলা যায় চোর মহাবিদ্যা। কিন্তু এই চোর আজব চোর। ধরা পড়তেই কাঁপুনি মূর্ছা গেল চোর। তারপরে খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপরে শেষ পর্যন্ত চোরের জায়গা হলো শ্রীঘরে। চুঁচুড়ায় চুরি করতে নয়হাটি থেকে গঙ্গা পার করে চোর এসছিল। সে কিন্তু একটি মন্দিরে ঢুকে বাসনপত্র, ওভেন বা গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন স্থানীয়রা তাকে খবর পেয়ে তাড়া করলেন, তখন স্নায়ু চাপটা সে সহ্য করতে পারেনি। সে মূর্ছিত হয়ে সে রাস্তায় পড়ে যায়, একেবারে সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ এই কাণ্ডকে দেখে সবাই তাজ্জুব হয়ে যান, স্থানীয়রা ভয়ও পেয়ে যান। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করার পর যখন জ্ঞান ফেরে, তখন পুলিশ ফর্মালি তাকে ডিটেন করে থানায় নিয়ে যায়। কিন্তু জানা যায় যে এই চোরটি মির্গি রোগে পীড়িত, মানে গ্রসিত। সেই জন্যে কিন্তু তার পয়সা টানে হোক বা তার যে অভ্যাসের জন্যে সে চুরি করতে এসেছিল, কিন্তু চুরি করতে গিয়েই সে ধরা পড়ে গেল। মন্দির থেকে বাসনপত্র, ওভেন বা গ্যাস সিলিন্ডার চুরি করতে যখন পালাতে যায়, তখন তার নজর পড়ে স্থানীয়রা তাকে ধাওয়া করে তাড়া করে। তো সেই চাপটা সে সহ্য করতে পারেনি, তার মৃগী রোগটা রিল্যাক্স করে গেল, সেই জন্যে মূর্ছিত হয়ে পড়ে গেল। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। এইখানটি ওই কাগজ করে এরা আমরা কাউকেই চিনি না। তো ঘটনা হচ্ছে কাগজ করে, তো আমি এখানে বসে আছি, তো আমার পার্টি এক প্রতিবেশী বললো যে ওখানে দেখো না কে ঢুকেছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুমি কী নিয়েছো, তুমি একটা গৃহস্থ বাড়িতে ঢুকলে কেন, ঢোকাটা তোমার উচিত হয়নি। তো যাই হোক, আমরা চিন কাগজটা বার করবে না, চিন কাগজটা বার করে ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়েছি। এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি, পুলিশ তার মতো কাজ করবে। কিন্তু ওনার যা পরিস্থিতি দেখলাম, মির্গি রোগে আক্রান্ত, 3-4 বার মির্গি হয়েছে। তো আমরা কেউ মারধর করিনি, কারণ মেয়েদের তো প্রশাসন আছে, প্রশাসন থেকে। কজন ছিল মূলত? ওরা 2 জন ছিল। একজন কি আর একজন কোথায় গেল? আর একজন চলে গেল হাঁটতে হাঁটতে। আমরাই ছেড়ে দিয়েছিলাম প্রথমে, তো মির্গি হয়েছে, ওরা আটকে গেল। আমরা কি করবো? আমার বাড়ি চুরি করতে ছিল ক্লাবের, মানে ঠাকুরের জিনিসপত্র? ঠাকুরের, হ্যাঁ, আমাদের নিরামিষ ঠাকুরের সমস্ত বাসন কাসন আছে। আচ্ছা, সেই বাসনের মধ্যে ওভেনটা আর পাকাটা নিয়েছে। বড় বড় যেহেতু বাসন, ও নিতে সাহস পাইনি, কারণ বড় বাসন নিতে বড় জায়গা লাগবে। এই হচ্ছে কি মনে হচ্ছে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।